छोटी सी प्यारी सी भूत है। कामरा है ना। डर नहीं लगा हम लोगों को। শিক্ষা নেবার জন্য গুরুর সন্ধানে বাবা শ্মশানে জঙ্গলে ঘুরতে লাগলেন। ঠিক তখনই দেখলেন এক দিব্যজ্যোতি পুরুষ। তিনি হলেন ব্রজবাসী কৈলাসপতি বাবা। বাবা তাকে মনে মনে গুরু রূপে বরণ করে তাকে তার মনের কথা খুলে বললেন। বাবার ব্যাপারে কৈলাসপতি বাবাকে দীক্ষা দেওয়ার ধার নিলেন। অবশেষে এলো সেই মহালগ্ন। কৈলাসপতি বাবাকে নিয়ে এলেন তারাপীঠের শ্মশানে। তাকে সিংহাসনে বসিয়ে দিলেন পঞ্চমুণ্ডির আসনে। আর বললেন, এই পঞ্চমুণ্ডির আসন ছেড়ে উঠবে না। নিজের আরাধ্য দেবীকে ধ্যান করে এক মনে বীজ মন্ত্র জপ করে যা। তোর কোনো ভয় নেই। তোর সামনে এতদিনে তোর পাগল ছেলেকে মনে করল। তোর সাধনায় আমি সন্তুষ্ট। বর প্রার্থনা কর। মা গো, আর আমার কিছু চাইবার নেই মা, আর আমার কিছু চাইবার নেই। শুধু তুই আমার কাছে থাক মা, তুই আমার কাছে থাক। বেশ, তাই হোক। যখনই তুই আমাকে ডাকবি আমি ঠিক তোর কাছে চলে আসবো। বাবা কেমন যেন আত্মভোলা হয়ে গেলেন। এক একদিন তার খ্যাপামি যেন বেড়ে যায়। আপন মনে বকে আর কার উদ্দেশ্যে যেন গালিগালাজ করে। একদিন বাবার মনে হলো মা যেন না খেয়ে আছে, মায়ের যেন পূজা হয়নি। ঠিক তখনই বাবা ছুটল মন্দিরে। মন্দিরে গিয়ে মায়ের পূজা করতে আমার পূজা নেই, আমার পূজা নেই।
নেই, ফুল নেবা, ফুল নেই, বেলপাতা নেবা, বেলপাতা নেই। ও তোর খুব খিদে পেয়েছে না রে? দাদা দাদা আমি তোকে খেতে দিচ্ছি। এই দিমা খেয়ে নে, খেয়ে নে বা খেয়ে নে। বুঝেছি আমি না খেলে তুই খাবি না। এই দেখ আমি খাচ্ছি। কি আমার হাতে খাবি না? আমার হাতে খাবি না? তাহলে আমি সব কিছু ভেঙে তছনছ করে দেব, সব সব বন্ধ বন্ধ করে দেব, সব বন্ধ বন্ধ করে দেব। বাবা রাগ করছিস কেন বাবা? তাহলে তুই খাচ্ছিস না কেন মা? এই তো আমি খাচ্ছি। দে, খাইয়ে দে। পাগল ছেলে তার বিশ্বজননী মাকে তার নিজ হাতে খাইয়ে দিচ্ছে। এইভাবেই বাবার দিন কাটে।